কি হতো যদি ওরোচিমারু কোনোহার একজন হোকাগে হতো? সালামু আলাইকুম। তাহলে কোনোহায় কি কি ধরনের পরিবর্তন আসতো, এবং ওরোচিমার যদি হোকাগে হতো তাহলে সেটা কোনোহার জন্য ভালো হতো নাকি সেটা খারাপ হতো? নারুটোর লাইফের উপর কি চেঞ্জ আসতো, কোনোহার উপরে কি চেঞ্জ আসতো, ওইসব নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এন্ড দিস ভিডিও ইজ গনা বি ক্রেজি, বাট ওয়েট ভিডিও শুরু করার আগে তোমরা আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে ফলো করে দিতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর সাথে চাইলে ডিসকর্ডটাও জয়েন হয়ে নিও, আমরা এখানে মাঝে মধ্যে কথা বলি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমাদের কাহিনীটা শুরু হবে থার্ড শিনোবি ওয়ারের পর থেকে। তো তখন ওয়ার শেষ হয়ে যাবে এবং হিরোজেন সারুটোবিও অবসরে যাবে। তখন কোনোহাকে পরিচালনা করার জন্য নতুন একটা হোকাগে দরকার। ফার্স্টের দিকে জিরায়াকে হোকাগে হওয়ার জন্য বলা হয়, বাট জিরায়া অ্যাজ অলওয়েজ রিজেক্টই করে দেয়। তখন মেন টাইম লাইনে আমাদের মিনাটো নামিকাজেকে হোকাগের দায়িত্ব দেওয়া হয়, বাট আমাদের এই টাইম লাইনে মিনাটো নামিকাজেকে হোকাগে হওয়ার দায়িত্বটা দেওয়া হবে না, কারণ সে তখনও অনেক ইয়াং এবং যেহেতু তার বয়স কম সেজন্য সবাই ভাববে সে হয়তো এই পদের জন্য উপযুক্ত নয়। এবং তার সাথে ডানজো এবং ওরোচিমারু ষড়যন্ত্র তো আছেই। তো সবার শেষে গিয়ে একজনই বাকি থাকছে, সেটা হলো ওরোচিমারু। তো ওরোচিমারুকে কেউ এই দায়িত্ব দিতে চায় না, তবে ডানজো এবং ভিলেজ এল্ডার্স এর চাপাচাপিতে ওরোচিমারুকে হোকাগে হওয়ার দায়িত্বটা দেওয়া হয়। তো এভাবেই ওরোচিমারু হয়ে যায় ফোর্থ হোকাগে। কোনোহা এখন একদম স্তব্ধ, কেউ ওরোচিমারুর সাপোর্টে আছে আবার কেউ ওরোচিমারুর বিপক্ষেও আছে। তো এভাবেই দিন চলতে থাকে। মেন টাইম লাইনের মতো এই টাইম লাইনেও একদিন নাইনটেলস এর অ্যাটাক হয়। তো এখানেও নিনজারা নাইনটেলস কে থামানোর কাজে লেগে পড়ে। এই টাইম লাইনেও নাইনটেলস কে থামাতে গিয়ে মিনাটো এবং কুশিনা মারা যায়। মেন টাইম লাইনের মতো এবারও নাইনটেলস কে নারুটোর মধ্যে সিল করে দেওয়া হয়। তো নাইনটেলস সিল করে দেওয়ার পরে আমরা যেমন দেখেছি নারুটো একা একা বড় হয়েছে, তবে এই টাইম লাইনে তা হবে না। এই টাইম লাইনে ওরোচিমারু নারুটোকে নিয়ে যাবে বাট রিসার্চ করার জন্য। তো এখানে নারুটোর পাশে কোনো ইরুকা সেন্সে নেই, কোনো ইচিরাকু রামেন নেই, শুধু একটা অন্ধকার ল্যাবের মধ্যে সে বন্দী। তো আবার আসা যাক কোনোহা ভিলেজের কাছে। পরবর্তী ডিকেডের মধ্যে কোনোহা একদমই পাল্টে যাবে। বাইরে থেকে দেখে একে একটা শান্ত নর্মাল ভিলেজ মনে হলেও ভিলেজের ভিতরে অন্য কিছুই চলতেছে। এখানে সবকিছু ওরোচিমারুর কন্ট্রোলে। উচিহা ক্ল্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে ভিলেজের নজরদারি করার জন্য। আর এদিকে হিউগা ক্ল্যানের ব্যাকুগানের উপরে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ব্যাকুগান কিভাবে কাজ করে, তারপর কিভাবে নর্মাল চোখের ভেতরে নেওয়া যায় সেটা নিয়ে ওরোচিমারু গবেষণা করছে। এবং তার সাথে ওরোচিমারু একটা গবেষণা কেন্দ্র এস্টাবলিশ করে, যেখানে সে মানব শরীরের উপরে রিসার্চ করে এবং অন্যদের রিসার্চ করার অনুমতি দেয়। তার অনেকগুলো স্টুডেন্টও হয় যারা একদম ছিল ওরোচিমারুর মাইন্ডসেটের। একদিন ওরোচিমারু একটা হিডেন প্রজেক্ট স্টার্ট করে। সে হাশিরামা সেলের উপরে পরীক্ষা নিরীক্ষা স্টার্ট করে এবং তার সাথে হাশিরামা সেল ব্যবহার করে অনেকগুলো ক্লোন তৈরি করে এবং সে শিশুদের নিয়ে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকে। এবং এটাই ছিল তার নতুন কোনোহা। জিরায়ের চোখের সামনে এত কিছু হওয়ার পরেও জিরায় এটাকে থামাতে পারছে না। সেটা সহ্য করতে না পেরে জিরায়া ভিলেজ ছেড়ে চলে যায় এবং তার কিছুদিন পরে সোনারেকেও ভিলেজে খুঁজে পাওয়া যায় না। সোনারে, কাকাশি, জিরায় এবং ভিলেজের কিছু লোক মিলে একটা অর্গানাইজেশন ক্রিয়েট করে, যেখানে তারা কিভাবে ওরোচিমারুর হাত থেকে ভিলেজকে বাঁচানো যায় সেটা নিয়ে কাজ করে। এখানে কাকাশি আনবুতে জয়েন করে থাকলেও বিভিন্ন ধরনের গোপন ইনফরমেশন কালেক্ট করে এবং সে অর্গানাইজেশনে পাঠায়। এখানে ডানজো সন্দেহ করে, তবে উপযুক্ত প্রমাণ না থাকায় সে কিছু করতে পারে না। তো একদিন ওরোচিমারু নারুটোকে নিয়ে পরীক্ষা করার সময় তার মধ্যে সোল ট্রান্সপ্ল্যান্টের চেষ্টা করে। এই খবরটা কাকাশি জানতে পারে। তখন কাকাশি এই ইনফরমেশনটা জিরায়ের কাছে গিয়ে দেয়। তখন জিরায়া বের হয়ে পড়ে নারুটোকে উদ্ধার করার জন্য। অনেক চেষ্টা করার পর জিরায়া ফাইনালি নারুটোকে উদ্ধার করে ফেলে। তখন জিরায়া নারুটোকে তাদের অর্গানাইজেশনে নিয়ে যায়। সেখানে গিয়ে জিরায়া নারুটোকে একদম প্রথম থেকে ট্রেনিং দিতে শুরু করে। নারুতো প্রথমে স্ট্রাগল করলেও পরে আস্তে আস্তে সব জুৎসু সে শিখে যায় এবং পরে তার ট্রেনিংও কমপ্লিট হয়ে যায়। মেন টাইম লাইনের থেকে আমাদের নারুটো এবার আরো বেশি স্ট্রং। তো জিরায়ের যে অর্গানাইজেশনটা ছিল সেখানে জিরায়া আরো লোক কালেক্ট করতে থাকে। তো এখানে জিরায়া তার অর্গানাইজেশনের জন্য লোক নিচ্ছে, এই কথাটা কোনোভাবে ফুগাকু উচিহার কানে যায়। তখন ফুগাকু উচিহা অনেক চিন্তা ভাবনা করে নিজের ক্ল্যানের লোকদের সাথে এটা আলোচনা করে। ফুগাকু উচিহা বলে যে তাদের জিরায়াকে সহায়তা করা উচিত। তখন তার সাথে তার ক্ল্যানের লোকজনও সম্মত হয়। তো একদিন ফুগাকু কাকাশির কাছ থেকে জিরায়ের অর্গানাইজেশনের ঠিকানা বের করে এবং শেষে ফুগাকু সে অর্গানাইজেশনে গিয়ে জিরায়ের সাথে আলোচনা করে। সে বলে তাদেরও এই গোলামি আর সহ্য হচ্ছে না, এত অত্যাচার এত নিষ্ঠুরতা তারা আর দেখতে পারছে না। অবশেষে এখন উচিহা ক্ল্যানও জিরায়ের সাথে। এখন জিরায়ের অর্গানাইজেশনটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং তার সাথে পরে তারা গোপনে হিউগা ক্ল্যানের সাথেও যোগাযোগ করে। এখন কোনোহার মোস্ট পাওয়ারফুল দুইটা ক্ল্যান জিরায়ের সাথে আছে। এখানে জিরায়া, কাকাশি, মিনাটো এরা মিলে নিনজাদের ট্রেনিং দেয়। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হলো আমি এখানে মিনাটো নাম উল্লেখ করেছি, বাট মিনাটো তো কুরামা অ্যাটাকের সময় মারা যায়। সো আই হোপ তোমরা বুঝতে পারছো। ভিডিও কন্টিনিউ করা যাক।
এবং এখানে সুনাডে ট্রেনিং দেয় মেডিকেল নিনজাদের। তো একদিন ওরোচিমারু এই অর্গানাইজেশনের কথা জানতে পারে, তখন সে রাগে একেবারে ক্ষিপ্ত হয়ে যায়। সে তার ফোর্সে যতগুলো শিনোবি ছিল সবাইকে নিয়ে অর্গানাইজেশনটা ধ্বংস করতে যায়। তবে ওরোচিমারু জানতো না এটাই হবে তার সবথেকে বড় ভুল। তারপরে জিরায়া যখন জানতে পারে যে ওরোচিমারু অ্যাটাক করতে আসতেছে, তখন সে বলে এটাই তাদের সময়, যেভাবেই হোক ওরোচিমারুর হাত থেকে ভিলেজটাকে বাঁচাতে হবে। তখন জিরায়া তার শিনোবিদের প্রস্তুত হতে বলে। তার সাথে নারুটো, সুনাডে, কাকাশি সবাই প্রস্তুত হয়ে যায় যুদ্ধের জন্য এবং তারপরে সবাই রওনা দেয়। পথেই ওরোচিমারুর সাথে নারুটোদের দেখা হয়। ওরোচিমারু নারুটোদের দেখে আগে কোনো কিছু না বলে এটা করা শুরু করে দেয়। আর এদিকে নারুটোরা প্রস্তুত হয়ে এসেছে। এখানে প্রচন্ড আকারের একটা যুদ্ধ শুরু হয়। যখন এদিকে সবার ফাইট শুরু হয়ে যায়, তখন নারুটো দাঁড়ায় ওরোচিমারুর সামনে। ওরোচিমারুর কাছে আছে হাশিরামা সেল এবং সেই সেল দিয়ে তৈরি ক্লোনগুলো, এবং নারুটোর কাছে আছে সেজ মোড এবং কুরামা। দুইজনের মধ্যে অনেক বড় একটা ফাইট শুরু হয়ে যায়। প্রথম দিকে যদিও নারুটো পেরে উঠছিল না, পরে নারুটো শ্যাডো ক্লোন জুৎসু পারফর্ম করে। তখন নারুটো শ্যাডো ক্লোন গুলো প্রথমে গিয়ে ওরোচিমারু ক্লোন গুলোকে ধ্বংস করে। এখানে নারুটোর ক্লোনের তুলনায় ওরোচিমারু ক্লোনের সংখ্যা অনেক কম ছিল, সেই কারণে অনেক সহজে ওরোচিমারু ক্লোন গুলো ধ্বংস হয়ে যায়। তো এখন শুরু হতে চলেছে লাস্ট ব্যাটেল। জিরায়া এবং নারুটো মিলে ওরোচিমারুর সাথে ফাইট শুরু করে দেয়। এখানে জিরায়া ওরোচিমারুর জন্য একাই যথেষ্ট ছিল, তবে নারুটো আর জিরায়া দুইজন মিলে ফাইট করে এবং সহজে ওরোচিমারুকে সিল করে দেয়। তো ফাইনালি এত বড় একটা যুদ্ধের পরে নারুটোরা জিতে যায়। এখন সময় আসে নতুন হোকাগে চুজ করার। তখন জিরায়াকে হোকাগে হওয়ার দায়িত্ব দেওয়া হয়, বাট জিরায়া মানা করে দিয়ে সুনাডেকে হোকাগে হওয়ার জন্য বলে। অনেক জোর করার পরে ফাইনালি সুনাডে হয়ে যায় 5th হোকাগে এবং এখান থেকে আবার শুরু হয় নতুন কোনোহার জার্নি। সো হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমরা যদি কাকাশি সম্পর্কে 10টা ফ্যাক্ট জানতে চাও তাহলে এই ভিডিওটাই ক্লিক করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ওই ভিডিওতে। সায়োনারা।